গাড়িটা এই পাশের থেকে আসি এই পাশে গিয়ে দেয় ঢুকে দেয় ডাইরেক্ট, ঠিক আছে নাকি? ডাইনে বামাও কিছু জানে না, যে গার্ড আছে গার্ডটা কিছু কিছু এই ঈদে যে দুর্ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি কুমিল্লাবাসী, আমরা বারবার আমরা দেখছি আমাদের এমপি মন্ত্রী মহোদয় এটা নিয়ে অনেক কিছু বলেছেন। 10-12টা লাশের আমরা এখনো শোক বইতে পারি নাই। আর আজকে আমাদের কুমিল্লার উপরে বাংলাদেশের শীর্ষ আলেম পরিবার এভাবে ইন্তেকাল করলেন, এর দায় সরকারকে নিতে হয়, এর দায় যোগাযোগ মন্ত্রণালয়কে নিতে হয়, এর দায় হোটেল কর্তৃপক্ষকে নিতে হয়, এর দায় এবং স্টার লাইনকে নিতে হয়। পরিপূর্ণভাবে এটা নিতে হয়। এটা একটা পরিবার ধ্বংস হয়ে গেল, একটা ছেলে মাত্র হাফেজে কোরআন সে বেঁচে আছে, সে কি নিয়ে বাঁচবে আগামী দিনে? এভাবে চলতে পারে না কোনো রাষ্ট্র, কোনো দেশ। সরকার যত আন্তরিকতা দেখাকে এই একেবারে স্পেসিফিকলি এদেরকে যদি কোনো একটা আইন করে ব্যবস্থা নেওয়া না হয় এবং সড়ক ব্যবস্থাকে আরও উন্নত করা না হয়, এই দেশে এভাবে ঝরতে থাকবে। এই ঈদে কয়েকশো লাশ পড়ে গেছে, আমরা এটা একটা প্রতিকার চাই। আমরা এর বেশি আমরা কিছু বলতে পারবো না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তার নাম হচ্ছে জামাল হোসেন বর্ণদার স্ত্রী। আমি এইগুলো ছোট মেয়ে মেয়ে সকালবেলা বের হয়েছে নামাজ পড়িয়া, নাস্তা না খাইয়ে বের হয়েছে, বাড়ি যাই হুজুরি নিয়ে আসবে। এবার 11:30 আমার ফোন যাই পড়ছি মাত্র, নাস্তা খাইয়ে শুয়েছি, একটু পরে রেস্ট করি রওনা দেবো। আমরা জানছি মাগরিবের পরে আমার বাবা ফোন দিয়ে আমার ছোট বোনের বলছে যে ও মারা গেছে। পরে আমি বিশ্বাস করি না, আমি বলছি যে মনে করছি যে না যাই পাম, কিন্তু এসে তো আর পাইলাম না। আমার আব্বারা ফোন দিয়েছে থানা থেকে, আমার বোন আজকে বিকাল 3 সময় আমাদের বাড়ি থেকে রওনা দিছে, কুমিল্লা এসে মিয়ামিতে নাস্তা করার জন্য, বিকালে নাস্তা করার জন্য, রেস্ট নেওয়ার জন্য স্টে করছে। স্টে করার পরে খাওয়া দাওয়া শেষ, ওরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। তারপরে ওরা মেন রাস্তাতে আসার সাথে সাথে পিছন দিক থেকে এই আপনার স্টার লাইন নন এসি গাড়ি দ্রুতগতিতে বেফরোয়াভাবে এসে তাদেরকে একদম পিষে ফেলছে। ওইখানে তারা এক্সপার্ট ডেট। আর হ্যাঁ, আমার তার মধ্যে ছিল আমার ভগ্নিপতি ছিল, আমার বোন ছিল, আমার বাগিনা ছিল, তারপর আমার আপনার এই যে বাগনি ছিল একটা, বাগিনা ছিল 2টা। তো এখানে আমার বাগিনা একটা এই হসপিটালে আহত অবস্থায় বেঁচে আছে, আর সব এক্সপার্ট ডেট। 5 জন মারা গেছে। এগুলো অবস্থা আমরা এটা সুস্থ বিচার চাই, সরকারের কাছে বিচার চাই, এবং এদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে আমরা ক্ষতিপূরণ চাই, সর্বোচ্চ এদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ চাই। একই পরিবারের 4 জন সদস্য এবং ড্রাইভার, টোটাল মোট হচ্ছে প্রাইভেট কারে 6 জন ছিল। একই পরিবারের 4 জন এবং ড্রাইভার সহ মোট 5 জন মারা যায়। এটা একটি মর্মান্তিক ঘটনা, আপনারা অবগত হয়েছেন। তো আমরা ইতোমধ্যে বাস এবং প্রাইভেট কার দুটি জব্দ করেছি, আমাদের থানা হেফাজতে নিয়ে আসছি, এবং আমাদের যে আইনি প্রক্রিয়া সেটা চলমান আছে। এবং যারা ভিকটিম পরিবার তাদের পক্ষ থেকে লোক এসেছে, আপনারা দেখেছেন। আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেব, এবং আমরা আইন অনুযায়ী বিধি মোতাবেক আমাদের যে আইন, সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা মামলা রেকর্ড করবো, এবং আমাদের তদন্তকারী কর্মকর্তা করবে, আমরা সে মোতাবেকই আগাবো।